এবারের ঈদে মিলেছে ৯ দিনের লম্বা ছুটি। এই সময়ে বন্ধ থাকবে আর্থিক প্রতিষ্ঠানও। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, লম্বা ছুটিতে দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো স্থবিরতা আসবে না। আর ঈদের লম্বা ছুটিতে ফাঁকা ঢাকায় নগরবাসী নিরাপদে থাকবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র সচিব নসিমুল গনি। বলেছেন, পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। বাকিটা জানাচ্ছেন শারমিনীরা। ঈদের সময় কর্মজীবী মানুষের সবচেয়ে বড় চাওয়া থাকে লম্বা ছুটি, যাতে ঘরে ফিরে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা যায়। গেল ৩ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করায় এবার টানা ৯ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। সেই হিসেবে বৃহস্পতিবারই ছিল শেষ কর্মদিবস। আগের দিন বুধবারও সরকারি ছুটি থাকায় আগে ভাগে বাড়ি যেতে অনেকেই ছুটি নিয়েছেন বৃহস্পতিবারও। তাই সকাল থেকেই সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি ছিল স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা কম। দুপুর নাগাদ আরো কমতে কমতে অফিস ছুটির আগেই বলতে গেলে ফাঁকা হয়ে যায় সচিবালয়। তো অনেকে আসছে, আবার কিছু হয়তো শাখায় ৩ জন থাকলে একজন চলে গেছে, বা ওইভাবে শাখা ম্যানেজ করে হয়তো অনেকে গেছে। অনেকে অফিসারকে বলে বা লিখিত দরখাস্ত দিয়ে ছুটি নিয়ে অনেকেই গ্রামের বাড়িতে চলে গিয়েছে। এদিকে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, একটানা দীর্ঘদিন ছুটি থাকলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না। বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, তার কথা হয়েছে, তার জন্য সেই বন্যার মধ্যে আমরা আর দীর্ঘদিন ছুটিতে রাজধানী সহ দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাই জানতে চাওয়া স্বরাষ্ট্র সচিবের কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। এবং যারা দেশে একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে দেশের বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি ইনশাআল্লাহ। বিভিন্ন টার্মিনাল সহ ঈদ যাত্রায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। শারমিন মীরা, ৭১, ঢাকা।